দর্শক সবাইকে শোকের সাগরে ফেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন আজকে ভোরে। সেই খবর তো আমরা সবাই জানি, কিন্তু গতকালকে আগামী নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। গতকালকেই বেগম খালেদা জিয়ার পক্ষে 3টি আসনে, বগুড়া, দিনাজপুর এবং ফেনী, 3টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার টিপসই ব্যবহার করা হয়েছিল। যেহেতু তিনি সুস্থ ছিলেন না, জ্ঞানের মধ্যে ছিলেন না, সেই কারণে তার টিপসই ব্যবহার করা হয়েছিল টেকনিক্যালি। এখন প্রশ্ন উঠেছে যে গতকালকে নমিনেশন পেপার জমা দিলেন তার পক্ষে নেতারা এবং তার কয়েক ঘন্টা পরই, নমিনেশন পেপার জমা দেওয়ার লাস্ট ডেট চলে যাওয়ার কয়েক ঘন্টা পরই বেগম খালেদা জিয়া মারা গেলেন। এরকম প্রেক্ষাপটে এই 3 আসনে কি হবে? এই 3 আসনে নির্বাচন কি হবে, নাকি নির্বাচন হবে না, নাকি পুনঃ তফসিল হবে, আবারও তফসিল পরিবর্তন করে এই 3 আসনের আলাদা তফসিল ঘোষণা করা হবে? সেই প্রশ্নটা সামনে এসেছে এবং সেই প্রসঙ্গে গণমাধ্যম কি বলছে, নির্বাচন কমিশনের নিয়ম কি, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে তার 3 আসনে যে নির্বাচনের কথা ছিল, সেই 3 আসনে কি হবে, নিয়ম কি বলছে। প্রথম আলো এই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করেছে। তাদের প্রতিবেদনের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যুতে তার 3 আসনে কি হবে। বিস্তারিত প্রতিবেদনে বলা হচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 3টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মৃত্যুতে 3টি আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্বাচনী নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারবেন। বিএনপি চেয়ারপারসন বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল তার পক্ষে। এই 3 আসনে বিএনপির একজন করে বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই মাঝে আজ মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভারকেয়ারে খালেদা জিয়ার মৃত্যু হয়। জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। অর্থাৎ প্রার্থিতা প্রত্যাহারের যেহেতু সময়ই আসেনি, তিনি প্রার্থিতার জন্য আবেদন করেছিলেন। সেই প্রার্থিতা প্রত্যাহার না করা অবস্থায় যদি কেউ মারা যান, তাহলে সেখানে পুনর্তফসিল হবে। তার মানে খালেদা জিয়ার এই 3টি আসনে পুনরায় তফসিল ঘোষণা করা হতে চলেছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, 3টি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হলেও তিনি বা তার কেউই এখনও বৈধ প্রার্থী হননি। কারো মনোনয়নপত্র বাছাইয়ে টিকে যাওয়ার পর তিনি বৈধ প্রার্থী বিবেচিত হন। খালেদা জিয়া মারা যাওয়ায় তার মনোনয়ন স্থগিত থাকবে বলা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ প্রথম আলোকে বলেছেন, বৈধভাবে মনোনীত ঘোষণার পর কোনো প্রার্থীর মৃত্যু হলে সেখানে আবার তফসিল ঘোষণা করতে হয়, এক্ষেত্রে সেটা হবে না। এছাড়া গণমাধ্যম খবরে আব্দুর রহমানুল মাসুদ দেখেছেন, 3টি আসনে বিএনপির বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো আসনে কোনো দল একাধিক প্রার্থীর মনোনয়ন দিতে পারে, তবে একাধিক প্রার্থী থাকলে শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দের আগে যার নামে দল থেকে প্রতীক বরাদ্দের চিঠি দেওয়া হয় তিনি দলীয় প্রার্থী হন। সব মিলিয়ে এই 3 আসনে নতুন করে তফসিল ঘোষণা করার প্রয়োজন হবে না বলে এই নির্বাচন কমিশনার মনে করছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে নির্বাচনের তফসিলে পরিবর্তন আনার কোনো সুযোগ বা প্রয়োজন নেই।
অর্থাৎ তিনি স্পষ্ট করেছেন পুনঃতফসিল হচ্ছে না। পুনঃতফসিল কখন হয় তিনি বলছেন যে কোনো প্রার্থী বৈধ ঘোষণা হওয়ার পরে, অর্থাৎ মনোনয়নপত্র বাছাইয়ের পরে তিনি বৈধ ঘোষিত হওয়ার পরে যদি তার মৃত্যু হয় তাহলে পুনঃতফসিল হবে। যেহেতু মনোনয়নপত্র জমা দিয়েছেন, এখনও মনোনয়নপত্র বাছাই হয়নি, সেহেতু তিনি মারা যাওয়ার এই প্রেক্ষাপটে তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হবে। তার মনোনয়নপত্র আর কার্যকর হবে না, সেটা বাছাইয়ের জন্য বিবেচিতও হবে না। কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপি আগে থেকেই এই মেন্টাল প্রিপারেশনটা রেখেছিল, যেটা নির্বাচন কমিশনারও বলছেন যে 3টি আসনেই বিকল্প প্রার্থী তারা রেখেছিল। 3টি আসনেই যেহেতু বিকল্প প্রার্থী তারা রেখেছে, সেহেতু এখন বিএনপি তাদের নামেই নির্বাচন কমিশনে চিঠি দেবে এবং তাদেরকেই ধানের শীষ প্রতীক বরাদ্দ করা হবে। তার মানে খালেদা জিয়ার মৃত্যুর ফলেও নির্বাচনের তফসিল পুনরায় ঘোষিত হচ্ছে না, পূর্বের তফসিলেই নির্বাচন হবে। যদি না এই নির্বাচনের যে মনোনয়নপত্র বাছাই বৈধতা হওয়ার পরে আবার যদি কোনো আসনে কোনো প্রার্থীর মৃত্যু না হয়, তাহলে সেই আসনে কিংবা কোনো আসনেই, একাধিক আসনেই পুনর্তফসিলের প্রয়োজন হবে না। এই হচ্ছে সর্বশেষ খবর, যেটা নির্বাচন কমিশন থেকে জানানো হচ্ছে এবং প্রথম আলো নিশ্চিত করছে। দর্শক, আপনার এই ব্যাপারে মন্তব্য জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।